জোট বা অ্যালায়েন্স হলো না, এতে কি অনেকে বলছে যে এক প্রকার আইএসএফ নাকি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে, এমন মন্তব্য কেন সামনে আসছে? আপনি কারণ ডায়মন্ড হারবারে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছিলেন, দাঁড়াননি। দেখুন, বাম কারায় কথা বলছে, বাম বন্ধু না কে বলছে? বিভিন্ন মহলে দুরকম বার্তা পাওয়া যাচ্ছে। আমি আপনাদের বলি, যদি বাম বন্ধুরা বলে তাহলে বলুন, আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে, তাহলে আমি বামপন্থীদের উত্তর দেবো। দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস সর্বপ্রথম জোটটা করেনি, কেউ কিন্তু কংগ্রেসের কথা বলছে না। কংগ্রেস বারবার এই জোটের বিপক্ষে ছিল, সেই কোনো কথা হচ্ছে না। জোটটা হচ্ছিল আইএসএফ এর ইচ্ছে থেকে সিপিএম এর লেফট ফ্রন্টের সাথে। কংগ্রেস তো প্রথমে বেরিয়ে চলে গেছিল, কেন কংগ্রেসকে নিয়ে সমালোচনা হচ্ছে না? কংগ্রেসের মাথায় তো অধীর রঞ্জন চৌধুরী বসে আছে, রাহুল গান্ধী বসে আছে, আর আমাদের মাথায় বিশ্বজিৎ মাইতিটা গায়ে লেগে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী গায়ে লেগে যাচ্ছে, তাপস ব্যানার্জি গায়ে লেগে যাচ্ছে, এই জন্য আমাদেরকে দেখে দিতে চাইছে। দ্বিতীয় কথা, আমরা বলেছি না, আমরা এককভাবে লড়াই করলে 20টার অধিক সিটে লড়াই করবো। দেখছেন আমরা 17টা দিচ্ছি, আরো 4-5টা দিতে পারতাম। আমরা কিন্তু বিরোধী 7টা একটু পিছিয়ে এসেছি শুধু। তো আমরা এককভাবে লড়াই করলে 20টা দিতে পারবো, সেটা 20টা না দিয়ে যেহেতু ঐক্যবদ্ধ লড়াই 14টা থেকে শুরু করেছিলাম, যে 3-14-42, কংগ্রেস 14, লেফট ফ্রন্ট 14, আমরা 14, আমরা এই ভেবে দিয়েছিলাম। কিন্তু কংগ্রেসকে কটা দেবে সিপিএম সে কথা আমরা বলিনি। কিন্তু তারপরে ওনারা 2-3, 1-2-3 এই ধরনের 1-2-3 আমরা নাপতে 8 অবধি চলে এসেছিলাম, তাও হয়নি। শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ স্যারের মধ্যস্থতায় আমি সাথে নেমে গিয়েছিলাম, ওরা বেড়ে 4তে হয়েছিল। দেখুন, প্রত্যেকের আত্মসম্মান আছে। আমরা এদের এলাকায় যিনি ভ্যান চালিয়ে খাই, তিনি মেহনত করে খায়, তাকে আমি তুই বলে সম্বোধন করতে পারি না, কারণ তার আত্মসম্মান আছে। আর এখানে যিনি শিল্পপতি পুঁজিপতি, তাকেও আমি তুই বলতে পারি না, তার বড় ব্যবসা দেশে কোটিপতি হতে পারে, প্রত্যেকের আত্মসম্মান আছে। আইএসএফ কে তাদের ভাষায় ছোট্ট দল মেনে নিলাম, বিতর্কে যাব না। আইএসএফ এর আত্মসম্মান আছে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোন রাজনৈতিক দলের সাথে জুটে যাব না। যদি আত্মসম্মান বিকিয়ে দিয়ে বা বিজেপি হিসাবে ভয় দেখিয়ে যদি এই ধরনের রাজনীতি করতে হয়, তাহলে তৃণমূল তো আছে, তৃণমূলের সাথে হাতে মিলিয়ে রাজনীতি করবো। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আছি। আমরা সিপিএম কে বারবার বলেছিলাম, লেফট কে বারবার বলেছিলাম, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। কংগ্রেসকেও বারবার বলেছিলাম, সহজেই পশ্চিমবাংলার এই 42টা সিটে বিজেপি এবং তৃণমূল, এই বিজেপিকে আমরা কোণঠাসা করে দেবো। জানি না দিনের আলোতে সিপিএম করছে কেন, যারা জানি না, সবাই নয়, তবে কিছু আছে যারা ডিসিশন মেকিং এর জায়গাতে আছে, হয়তো খুঁজলে বেরোবে। দিনের আলোতে কংগ্রেস, সন্ধ্যা হয়ে গেলে তারাই তৃণমূল, তারাই বিজেপি, তারাই আরএসএস, তারাই জোটটা হতে দিল না। আইএসএফ তো মন প্রাণে চেয়েছিল, তাদের সর্বোচ্চ দিয়ে 7টা পর্যন্ত নেমে গিয়েছিল, কেন করলো না? রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।